আরেকটা জিনিস আমি এবার আসিফ ভাইকে বলতে চাই। আচ্ছা আসিফ ভাই, আমি বললাম যে হাদিস গ্রন্থে লেখা আছে তোমরা বাবা বাবা মাকে সম্মান করো, শুদ্ধ বাংলায় লেখা আছে, এটা বুঝতে আপনার অসুবিধা হয়? আমার তো অসুবিধা হয় না ভাই। আপনার কোনো অসুবিধা হয় না, যদিও আপনি আরবি জানেন না, যদিও এটা খুব মানে নাম করা অনুবাদকরা এটা অনুবাদ করেছে, ওইটার প্রতি রেসপেক্ট রেখে আপনি আর কি আপনার মতামতটা আপনি দিলেন আর কি, যে তোমরা বাবা মাকে সম্মান করো, এই কথাটা হাদিস গ্রন্থে লেখা আছে, অর্থাৎ মোহাম্মদের কথা আর কি, এটা একটা ভালো কথা, এটা বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি, আসলেই তো নাকি? শুধুমাত্র শুধুমাত্র অসুবিধা হবে ভাই যখন লেখা থাকবে যে নবী মোহাম্মদ আজল করে সহবাস করো নাকি? আজল করতো, গনিমতের মালদের সাথে আজল করতো, এইটা যখন লেখা থাকবে তখন তো বলবো 36 খণ্ডের তাফসীর পড়তে হবে। তাফসীর 36 না 164 খণ্ড ভাই, এবং প্রতিটা খণ্ডে আবার 164 খণ্ডের 164টা। তাফসীর পড়ার পরে এটা বোঝা যাবে, না হলে এটা বোঝা যাবে না। এটার এক একটা জানেন একটা শব্দের কয়টা অর্থ হয়? মানে আমি কলা খাই এটার মানে হইতে পারে আমি ডিম খাই, আমি খেজুর খাই, আমি পায়খানা করি, আমি পেশাব করি, সব হইতে পারে। এই এক সেন্টেন্সের অনেক অর্থ হইতে পারে ভাই, আপনি কোনটা নেবেন বলেন? আচ্ছা তাহলে আমরা বুঝে নিলাম এখানে দুইটা জিনিস, যে তোমরা বাবা মাকে সম্মান করো, এইটা বুঝতে হলে আর কিছু বোঝার দরকার নেই, এটা আর কি একটা বিশাল কথা, ইসলামের একটা অনেক একটা উদার নৈতিক কথাবার্তা, এটা বুঝতে খুব সহজ। রায়হান ভাই, কেউ যদি বলে যে কোরআনের পড়তে 134 খণ্ডের সামথিং তাফসীর পড়া লাগবে, তাহলে তো সে মোটামুটি আল্লাহর সাথে বিশ্বাস করে না, কোরআনেই বিশ্বাস করে না। কারণ কোরআনেরই দাবি তো যে কোরআনকে আল্লাহ সহজভাবে নাজিল করেছেন, এবং কোরআনেরই দাবি যে কোরআন অন্য কোনো বইয়ের উপরে ডিপেন্ডেন্ট না। যদি কোরআন বুঝতে আমার 134 খণ্ডের জ্ঞান কোরআনের বাইরে কোনো একটা এক্সট্রা লাইনও পড়া লাগে, তাহলে তো সেই কোরআনটা কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট। সেই কোরআনটা বুঝতে আবার অন্য কোনো বই বা অন্য কোনো কনটেক্সট বা কোনো কিছু আমার পড়তেই হবে। যদি পড়তে হয় তাহলে তো কোরআনের এই দাবিটা যে এইটা স্বয়ং সম্পূর্ণ কিতাব, বা এই কিতাব পড়তে অন্য কোনো জানা দরকার নেই, অন্য কোনো বা এটা সহজ কিতাব, এই জিনিসটা তো একটা ইনভ্যালিড কথা। যদি সহজ এখানে কিন্তু সমস্যা, আপনার একটা সমস্যা আছে অর্ণব ভাই, অর্ণব সমস্যা হচ্ছে এটাই যে আমার কথা হচ্ছে কোরআন বুঝা এত সহজ না যে যদু মধু কদু আসিফ অর্ণব এরা কোরআন বুঝে তাহলে তো এটা কোরআনের দাবি তো ভুল। তাহলে কোরআন কেউ যদি বলে কোরআন বোঝা তো সহজ না, তাহলে কোরআনের যে এটাই তো কোরআনের অর্নামেন্টাল ভ্যালু, মানে অর্থাৎ এটা এমনই একটা জিনিস যে যদু মধু আসিফ আসিফ অর্ণব এরা এটা বুঝবে না, এটা বুঝতে হলে আসিফ ভাই আমি আপনাকে রায়হান ভাই আসিফ ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কোরআনে তো একটা আয়াত আছে যে ভাই এই কিতাব অন্য কোনো কিতাবের উপর ডিপেন্ডেন্ট না, বা স্বয়ংসম্পূর্ণ কিতাব, এরকম একটা আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি সহজভাবে নাজিল করেছি, মানে স্তরে স্তরে, মানে সুস্পষ্টভাবে যাতে তোমরা বুঝতে পারো, সহজ আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু প্রশ্ন হচ্ছে এখনকার একজন অমনিশেন্ট বিং হচ্ছে সর্বজ্ঞান যার মধ্যে আছে, সর্বজ্ঞানে জ্ঞানান্বিত একটা বিং। আমি জানি না জ্ঞানান্বিত ওয়ার্ডটা ঠিক আছে কিনা, যাই হোক, যার কাছে সর্বজ্ঞান আছে, সকল জ্ঞান আছে, ওরকম একটা বিং তার সর্বজ্ঞান ব্যবহার করে যদি বলে যে এই বই হচ্ছে সহজ বই, আর অন্য কোনো বিং, অন্য কোনো টিপাগুলির হুজুর যদি দাবি করে যে এই পড়তে এই বই পড়তে 134 খণ্ডের তাফসীর পড়া লাগবে, তাহলে সে কি সর্বজ্ঞানী আল্লাহ থেকে একটু বেশি জ্ঞানী, নাকি সে মিথ্যা কথা বলতেছে, নাকি আল্লাহ মিথ্যা কথা বলতেছে? বিকজ এই দুইটা কথা তো কন্ট্রাডিক্টরি কথা। একটা হচ্ছে গিয়া সহজ, আর একটা হচ্ছে গিয়া এইটা পড়তে অন্যগুলো পড়া লাগবে। দুইটা তো একটা কন্ট্রাডিক্টরি কথা। এই দুইটা কন্ট্রাডিক্টরি কথার মধ্যে কোনটা সত্য আমরা ধরে নিব, বা কিভাবে ধরে নিব? এখানে কি মুমিন সত্য কথা বলতেছে না আল্লাহ সত্য কথা বলতেছে? মুমিনই সত্য কথা বলতেছে, কারণ তারা সুপার আলট্রা নলেজেবল। ওইটা আপনাকে বুঝতে হবে, কারণ আল্লাহর কথা তো আমি আপনি বুঝবো না, আল্লাহর কথা বুঝতে হলে কে চিন্তাশীল কেউ আছে কিনা সেটা বুঝতে হবে, এবং আপনার চিন্তাটা এমনই হতে হবে যে ধরেন আমি আপনাকে বললাম যে আমি আজকে সকালে ভাত খেয়েছি, এই কথাটার অর্থ বুঝতে হলে আপনাকে 164টা পুস্তক পড়তে হবে, ওইখানেই তো চিন্তা। এটা তো আপনি বুঝলেন না। এটা একটা অবশ্যই এটা আপনি করে বলতেছেন, সার্কাস্টিক করে বলতেছেন। চিন্তাশীল ইয়েটা হচ্ছে গিয়া একটা ভাওতাবাজি কথা। চিন্তাশীল নাম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে গিয়া যে আমার হ্যাঁ সাথে হ্যাঁ মিলা ব্যক্তিরা কোরআন বুঝতে পারবে, আমার হ্যাঁ সাথে হ্যাঁ যারা মিলাবে না তারা কোরআন বুঝতে পারবে না। যে জি হুজুর জি হুজুর জি হুজুর বা জি আল্লাহ জি আল্লাহ জি আল্লাহ বলে অন্ধবিশ্বাস করে মেনে নিবে, এটা তার জন্য।
এটা চিন্তাশীল ব্যক্তির জন্য না। চিন্তা তো সবাই করে। কোন ব্যক্তি চিন্তার বাইরে আছে? চিন্তার বাইরে কোনো ইয়ে নাই। কেউ চিন্তা করে না, মানে চিন্তা করে না এমন কোনো ব্যক্তি নেই। এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না। হয়তো এমন হইতে পারতো যে বলতে পারতো যে তীক্ষ্ণ চিন্তা করে বা গভীরভাবে চিন্তা করে এমন ব্যক্তি এমন কথা বলতে পারতো। বাট চিন্তা তো মানে মোটামুটি সবাই করে। কিন্তু এখানে ইউজেস এর ক্ষেত্রে চিন্তাশীল ব্যক্তি না, ইউজেস এর ক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ সাথে হ্যাঁ মিলায়, বা হচ্ছে যে আপনার আম মুমিন বা মুত্তাকি, যারা হচ্ছে গিয়া নবী মুহাম্মদের যে কোনো দাবি প্রমাণে আসা ছাড়াই মেনে নেয়, এমন ব্যক্তিদের জন্য হচ্ছে কোরআন। এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট কথা, যেটা হচ্ছে বাকারার 2 নম্বর আয়াতেই বলা। মানে যারা অদৃশ্যে বিশ্বাস করে, তাই না? মানে এবং শুধু অদৃশ্যে শুধু শুধু সকল অদৃশ্যে বিশ্বাস না, নবী মুহাম্মদের দাবি করা স্পেসিফিক অদৃশ্যের বিশ্বাস। হ্যাঁ, সেই অদৃশ্যে বিশ্বাস করতে হবে, এবং শুধু ওখানেই না, আর যে করবে না তার জন্য রয়েছে শাস্তি। মানে দুইটা জিনিস এখানে আছে, কিন্তু আপনি যে বিশ্বাস না করে সরে যাবেন তা না, না করলে শাস্তি আছে। আচ্ছা যাক, আচ্ছা এখানে তার কথা আছে ভাই, আরো কথা আছে। মানে এই যে মনে করেন কোরআনে লেখা আছে আল্লাহ পাক এক, এটার তো অনেক অর্থ হইতে পারে। এটা এক বলতে তো এক না বুঝায় 5, 17, 56, 43 অনেক কিছু হইতে পারে। এটাই তো কোরআনের অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ। আপনি তো এটা বুঝবেন না, সেটাই তো এক। আসলে এই এক তো সেই এক আসলে এক না। এই এক যে এক, এটা বুঝতে হলে কয়টা বই পড়তে হবে? 164টা খণ্ডের বই পড়তে হবে। এই যে আমার লাইব্রেরি আমি দেখাবো আপনাকে, দেখেন এই যে এখানে কত বই আছে, এগুলো আপনারা তো পড়েন না ভাই। এই লক্ষ লক্ষ বই পড়লেই বুঝলাম ভাই, বুঝলাম। কিন্তু এই যে এক মানে যে এক, এটা ওনারা যখন ইসলাম গ্রহণ করেন বা কলেমা পড়েন, তখন কি 164টা বই পড়ে এক বলতে এক বুঝাচ্ছে এটা বুঝে তারপর ইসলাম কবুল করেছেন, নাকি ওনারা হুদাহুদি কবুল করে নিয়েছে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন আপনি মানে কবুল করতে গেলে তো মাউস ট্র্যাপ তো টেম্পটেটিং, আপনি ঢুকে যাবেন। শুধু কবুল করতে গেলে শুধু কলমা পড়লেই হবে, ছাড়তে গেলে তখন ওই একের মর্ম বুঝতে হবে। বুঝেছেন আসিফ ভাই?